কিছু তো দেই নাই। শুধু পেঁয়াজটা বেরেস্তা করছি, ওটা বিরিয়ানির মশলা, পেঁয়াজ, আদা, রসুন, একটু হালকা দুধ আর হলো এই যে মুরগি। এখন কষায় রাখতেছি। সকালবেলা চাল দিয়ে রান্না করে আমরা চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাবো। বিরিয়ানি যাবে কোথায়? চন্দ্রনাথ পাহাড়ে। সেটাই। আর খেতে চাইলে চলে আসুন চন্দ্রনাথ পাহাড়ে। কেউ যদি খেতে চান, আমাদের দর্শনার্থী যারা থাকবে, ভিডিও ব্লগ দেখবে, তারা চন্দ্রনাথ পাহাড়ে চলে আসতে পারেন। দেখেন কী রসালো। জাস্ট এখন গোস্তটা ইয়ে করে রাখবো, সকালবেলা গোস্ত ইয়ে করা হবে, রান্না করা হবে। স্মেলটা কিন্তু অস্থির হয়েছে। স্মেলটা আমাদেরকে একটু দেখিয়ে দাও, কালারটা দেখাও কেমন হচ্ছে। আমি তো পান খাইছি, লবণ হয়েছে। আচ্ছা, বাকি লবণ হইলো, সমস্যা নেই। এখানে পর্যন্ত হইলে পরেরটা আমি ইয়ারে দেখাবো না, কে রান্না করতেছে তার দেখাবো না। কোথায়? এই যে আপনারা যদি বাবুর্চির পান থাকে, বাবুর্চির মুখে পান থাকে, এটা অবশ্য রস না থাকে তাহলে হয় না। এই জন্য আমি রস জন্য পান খাই। যদিও আমি প্রফেশনাল বাবুর্চি না, আমরা প্রফেশনাল পান ঘুরো না। বিরিয়ানি সময় প্রফেশনাল হয়েছে নাকি? ভাবানোর জন্য যে বিরিয়ানিটা যেন ওই যে পুরান লেখাইরা তো পান পছন্দ করে, ওই আমি ওদেরকে ফলো করি আর কি। পুরান ঢাকারা পারবো কিনা আমি জানি না, কিন্তু আমারটা খাইলে পরে মানুষ বুঝতে পারবে যে হয়তো বা পুরান ঢাকারটার চেয়েও ভালো হবে। নিজের গুণ কীর্তন করছি না। ঘ্রাণেই তো মানে পাগল হয়ে যাচ্ছে। রুম থেকে চলে আসছি, কি রান্না হচ্ছে সেটা দেখার। সুন্দর ঝরঝরা, একদম পারফেক্ট। ধোয়া বেরিয়েছে। আমরা চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাব বিরিয়ানি। বিরিয়ানি মরিচটাই তো একেবারে এখন খাইতে মন চলে যাচ্ছে। মরিচ পছন্দের কারণে জাল বাড়াই দিয়ে মরিচ ভর করতেছে। হালকা লইলাম, আলুলাম না। ঠিক আছে।